হ্যালো, অনেক দিন পরে আমি ভিডিও পোস্ট করছি। আমি মাঝখানে খুবই ব্যস্ত ছিলাম। আমি একটা কথা শুধু আপনাদের বলি, আমাকে অনেক আমার স্টুডেন্টরা প্রশ্ন করে যে সাউথ ইস্টে টয়লেট হওয়া মোটেই ভালো না। যেরকম ঈশান কোণে যেরকম রান্নাঘর ভালো না, সেরকম অগ্নিকোণে কখনো বাথরুম টয়লেট হতে নেই। এটা আপনারা অনেকেই জানেন, অনেকেই প্রশ্ন করেন। আমি তাই জন্যে কতগুলো সিম্পল আপনাকে টিপস দিয়ে দিচ্ছি। সেই সিম্পল টিপসগুলো হলো, প্রথম কথা, বাথরুমের লাইট, টয়লেটের লাইট অলওয়েজ হাই পাওয়ারের রাখবেন। খুব যে টিমে লাইট কখনোই রাখবেন না। দ্বিতীয় কথা হলো, আপনারা বাথরুমের সাউথ আর ইস্টের যে ওয়ালটা আছে, একদিকে একটাই জ্বলন্ত ক্যান্ডেলের ছবি রাখুন, লাল কালারের, ইন্টারনেট থেকে পেয়ে যাবেন। ছবিটা কি করবেন, প্রিন্ট আউট বার করে নেবেন, নিয়ে দেয়ালে আটকে দেবেন। ল্যামিনেট করে নিতে পারেন, নিয়ে আটকে দিতে পারেন। আর যেটা সাউথের দেয়াল, সেই দিকে ঠিক ওই কর্নারটা, কিন্তু যদি বুঝতে না পারেন প্রশ্ন করবেন আমাকে ফোন করে। ওইখানে একটা লাল আলো জ্বালাবেন, একদম 0 পাওয়ারের, যাতে আপনার পয়সাও বেশি উঠবে না, কিন্তু আপনার বাস্তুটা ক্লিয়ার হবে। আর একটা কথা বলে দিয়ে, আপনারা বাথরুমে একটা কাঁচের বাটিতে করে নুন রাখুন। সেটা আপনি যদি যে নুন আমরা খাচ্ছি সেটাও না রাখতে পারেন, আর নয় দেখবেন এই বড় বড় আগেকার দিনে আমরা ইউজ করতাম সেই পাউডার না, ডালা ডালা নুন যদি পান তাহলে সেটাও রাখতে পারেন। তবে যাই করুন 7 ডেজ 10 ডেজের মধ্যে একবার করে পাল্টে দেবেন। আর যখন আপনি পাল্টাবেন তখন এই নুনটাকে কিন্তু টয়লেটে ফেলে আপনি ফ্ল্যাশ করে দেবেন, না হলে কিন্তু আপনার ঘরের মধ্যে নিয়ে কিন্তু আবার নেগেটিভিটি ঘরে ঢুকবে। আর একটা পয়েন্ট বলে দিই, বাথরুমের দরজা ইউজ করার পরে অলওয়েজ আপনি বন্ধ রাখবেন। বাথরুম থেকে প্রচুর নেগেটিভিটি ঘরে ঢোকে, যার জন্যে ঘরে নানা রকমের রোগ ভোগ শুরু হয়। প্রথম কথা, সাউথ ইস্টে টয়লেট থাকলে কিন্তু বাড়িতে টাকা পয়সা থাকে না, বেরিয়ে যায়, আননেসেসারি খরচা হয়, অসুখ বিসুখে খরচা হয়, কোর্ট কেসেও খরচা হয়। ওইগুলো অনেক কিছু কারণ আছে। ওই জন্যে এই রেমেডিগুলো করুন, করে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। কেন দেখুন, ভাঙাচোরা করা কিন্তু সবসময় সম্ভব হয় না। প্লাস যারা ফ্ল্যাটে থাকেন তাদের পক্ষে তো ভাঙাচোরা করা সম্ভবই না। আর একটা কথা বলে দিচ্ছি, যেখানে আপনি নুনের বাটিটা রাখবেন, নুনের বাটিটা যেন আপনার কাঁচের হয়। আর এমন জায়গায় রাখবেন যেখানে আপনার এয়ার সার্কুলেশন হয়, মানে জানলা দিয়ে যাতে যেখানে এয়ার আসে, হাওয়া আসে, এমন জায়গায় রাখবেন। যদি ভালো লাগে তো শেয়ার করবেন সবাইকে। সবাই দয়া করে যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলটা দেখলে ভালো লাগলে আমার খুব ভালো লাগবে। এরপরে আমি ঈশান কোণের যখন আপনার রান্নাঘর হবে সেটার একটা টিপস দেব। হ্যাঁ, ভালো টিপস দেব, করে দেখবেন, ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।